আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। সবাইকে নাজমাস কিচেন চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো পাবদা মাছের ঝোল। খুবই সহজভাবে এবং ইউনিক স্টাইলে দেখিয়ে দেব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি আমরা ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমরা 3টি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেশি আলু। দেশি আলুগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলার সঙ্গে আলুটি আমরা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চা চামচ, আদা এবং রসুন বাটা হাফ টেবিল চা চামচ, কাঁচামরিচের পেস্ট, হলুদের গুঁড়ো 1 টেবিল চা চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চা চামচ, 1 টেবিল চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। অল্প করে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমরা ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব টমেটোর ফালি। এখানে আমরা 2টি টমেটো ফালি করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পাবদা মাছ। এক এক করে সবগুলো মাছ আমরা দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর মাছগুলো আমরা উল্টিয়ে নিচ্ছি। একটু হালকাভাবে উল্টিয়ে নিতে হবে। মাছগুলো উল্টিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব পানি। পানিগুলো দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে মাছগুলো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং আমাদের তরকারিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। 2 মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় পাবদা মাছের ঝোল। এই রেসিপিটি যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। খুবই সহজ এবং খেতে অনেক বেশি মজা। পাবদা মাছের ঝোল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।